কি বলছেন? মুসলিম কার্ড খেলছেন তো খেলুন, মুসলিম কার্ড খেলুন, মুসলিম কার্ড খেলুন, মুসলিম কার্ড ওনাকে খেলতে দেন, কোনো সমস্যা নেই। সকাল থেকে একেবারে সাজো সাজো রব ছিল রেজিনগরে, যেখানে বাবরি মসজিদের শিলান্যাস করা হয়েছে দুপুর 1:30টার কিছু আগে। দেখতে পাচ্ছেন যে একেবারে ফিতে কেটে এই শিলান্যাস করেছেন হুমায়ুন কবির, ভরতপুরের বিধায়ক। যেখানে প্রস্তাবিত স্থান এই বাবরি মসজিদ নির্মাণের, সেখান থেকে 1 কিলোমিটার দূরে এই মাঠে, বড়াদিঘির মাঠে সভা করা হয়েছে, যেখানে সকাল থেকে প্রচুর মানুষ ভিড় জমিয়েছে। নিরাপত্তা ব্যবস্থা একেবারে আঁটোসাঁটো করা হয়েছিল, তার মধ্যেই শিলান্যাস করলেন হুমায়ুন কবির। বাবরি মসজিদের শিলান্যাসকে কেন্দ্র করে একেবারে রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। এইখানে আমি আপনাদের সামনে রাখবো যে বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী একাধারে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়েছেন, আক্রমণ করেছেন হুমায়ুন কবিরকে। কিভাবে দেখুন। তৃণমূল পার্টি নেত্রী মমতা ব্যানার্জি সে নিজেকে বড় হিন্দু প্রমাণ করার জন্য সে পুরী থেকে জগন্নাথ দেবকে নিয়ে আসছে পশ্চিমবঙ্গে, মহাকালকে নিয়ে আসছে পাহাড় থেকে সমতলে, দুরুঙ্গাঙ্গন তৈরি হচ্ছে। পথ দেখিয়েছে মমতা ব্যানার্জি, আর তার দলের এমএলএ সেই পথ অনুসরণ করে সেও বলছে যদি পুরী থেকে মন্দির নিয়ে আসা যায় দীঘার তটে, তাহলে আবার বাবরি মসজিদই বা কেন নিয়ে আসা যাবে না? কিছু বলার নাই, হাইকোর্ট বলেছে রাজ্যের দায়িত্ব। যা কিছু দেখছেন সব ক্রিয়েশন, যা সৃষ্টিও করেছে কিন্তু মমতা ব্যানার্জি। অর্থাৎ মমতা ব্যানার্জির রাজনৈতিক ভাবনার গর্ভে আজকে এই ভাবনাকে লালিত পালিত হতে আমরা দেখেছি। ধর্মীয় আবেগের দ্বারা পরিচালিত হয়ে যেন মুর্শিদাবাদ এবং বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন না হয়, এটার জন্য মুর্শিদাবাদের সকলের কাছে, সে হিন্দুই হোক মুসলমানই হোক, বাংলার সকলের কাছে সে হিন্দু হোক মুসলমান হোক, আমি আবেদন করব, অনুরোধ করব। দেখতে পাচ্ছেন রেজিনগরের ছবি, যে মাঠ থেকে বাবরি মসজিদের শিলান্যাস করেছেন কিছুক্ষণ আগে হুমায়ুন কবির। সকাল থেকে প্রচুর মানুষের ভিড় সেখানে ছিল, নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছিল। ফিতে কেটে বাবরি মসজিদের শিলান্যাস করেছেন ভরতপুরের বিধায়ক। বিভিন্ন মানুষের যে যেমন পেরেছে সেটাকে ক্লিয়ার করুন। স্টেজটা একটু ফাঁকা করে দেন, স্টেজটা একটু ফাঁকা করে দেন। আপনারা ছবি তোলার জন্য আল্লাহর মদতে, আপনাদের সহযোগিতায়, প্রশাসনের সহযোগিতায় 3টে ছবি পাশাপাশি আপনাদের সামনে রাখবো। একদিকে যখন রেজিনগরের এই মাঠ থেকে বাবরি মসজিদের শিলান্যাস করলেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক, মেয়র রোডে আপনারা জানেন তৃণমূলের সংহতি দিবস, যার জন্য মঞ্চ বাঁধা হয়েছে, যেখানে একের পর এক তৃণমূল নেতৃত্ব তারা বক্তব্য রেখেছেন। এবং একই সঙ্গে দেখতে পাচ্ছেন ব্রিগেডের ছবি, ব্রিগেড ময়দান, যেখানে আগামীকাল 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের প্রস্তুতি। ধন্যবাদ কল্যাণদাকে তার বক্তব্য রাখার জন্য। এরপরে আমাদের এই সভায় বক্তব্য রাখবেন তৃণমূলের সংহতি দিবস, যেখানে ঐক্যের বার্তা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তার এক্স হ্যান্ডেলে, যেখানে তিনি লিখছেন একতাই শক্তি, বাংলার মাটি একতার মাটি, এই মাটি রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি, রামকৃষ্ণ বিবেকানন্দের মাটি। এই মাটি কখনো বিভেদের কাছে মাথা নত করেনি, আগামী দিনেও করবে না, বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.